আমার নাম রণজিৎ কুমার ঘোষ, বাড়ি শেওলাডাঙ্গা, পোস্ট অফিস হাট জগদল, মাগুরা সদর, মাগুরা। তো আমি হচ্ছে এই দীর্ঘদিন ধরে এই ওই যে কিডনির সমস্যা, তারপরে ফ্যাটি লিভার, তারপরে হচ্ছে ওই যে কোলন ক্যান্সার, তারপরে হচ্ছে থাইরয়েড, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে হ্যাঁ 2বার হার্ট অ্যাটাক হয়েছে, এবং ভেলোর থেকে, চেন্নাই থেকে একবার স্ট্রোক হয়েছে, এবং বাংলাদেশে এসে গত পরশুদিন একটা স্ট্রোক হয়েছিল। তো সেটা ফিজিওথেরাপি করে একটু ঠিক হয়েছে, এই ঘাড়টার বেঁকে গেছিল, এবং হচ্ছে 16টা এরকম এই যে হাতে ইনফেকশন হয়ে হাতের এখানে পচে গেছে। তো এছাড়া আমি মানে সব মিলাই মানে তারপরে হচ্ছে সে নার্ভে প্রবলেম আছে, তবে এবং মাথা ব্যথা হয়, এরকম 16টা ডিজিজে ভুগতেছি। আসলে এটা কতদিন ধরে আপনি ভুগছেন? এটা 2.5 বছর। তার আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে সমস্ত হাড়ে ইনফেকশন আছে, এই যে পায়ের হাড়ে। এটা আপনার কত বছর ধরে আপনি এটা আমি অ্যাক্সিডেন্ট করছিলাম 2014 সালে, 2টা অ্যাক্সিডেন্ট করছিলাম। তারপরে মানে আস্তে আস্তে রোগ, বিছানায় রেস্টে থাকতে থাকতে এই রোগগুলো জন্ম নেয়, এবং গত 2.5 বছর মানে আমি পঙ্গু, ঠিক আছে। এবং এখন হচ্ছে আমার আরো ভয়ঙ্কর একটা রোগ হয়েছে, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন নামে একটা ইনফেকশন আছে, যেটা শরীরের বাইরে হয়। এই যে পায়ে একটু যদি ধরেন মানে মানে এখন আমার কিডনি প্রবলেম খুবই ভয়াবহ, মানে একদম প্রস্রাব বন্ধ হয়ে গেছে। আর হচ্ছে কি জন্য বলতেছিলাম, এখন আপনার পরিবারের কয়জন আছে? এখন আমার পরিবারে 7 জন সদস্য, ইনকাম করেছিলাম একমাত্র আমি। এখন হচ্ছে খুবই দুরবস্থার মধ্যে, মানে আমার আমি মডেল 2002 সায়েন্সের ব্যাচ ছিলাম, তো ওখান থেকে আমার ফ্রেন্ড সার্কেল পুরো খরচটাই বিয়ার করছে, এবং আমার ওই চেন্নাই যাওয়ার। তারপরে মোটামুটি সরকার পরিবর্তনের পর আমরা খুবই দুরবস্থার মধ্যে পড়ছি। এর আগে 15 লাখ টাকা দিয়ে আমারে চেন্নাই পাঠাইছিল। তো এই সরকার পরিবর্তনের পর বন্ধুদের কারো চাকরি চলে গেছে, কারো ব্যবসা মার খেয়ে গেছে। তো যার জন্য মানে আমি সম্পূর্ণ বন্ধুদের, কারণ বাংলাদেশে আমার চাচারা থাকে, ইন্ডিয়ায় আমার বাবা মারা গেছে, মানে তারপর আমি নিজে টিউশনি করে ব্যাচেলার ডিগ্রি সায়েন্সে কমপ্লিট করেছি, করে চাকরি করতাম ইনসেপ্টাতে, ঠিক আছে। ইনসেপ্টাতে চাকরি করতে করতে এই অবস্থা হয়েছে। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমার হাজবেন্ড আজ 2.5 বছর যাবৎ অসুস্থ, মানে অনেক অনেক জটিল রোগে আক্রান্ত, এবং সে এখন টোটালি বিছানালাইজড, হাঁটাচলা করতে পারে না। আমার ছোট 2টা বাচ্চা আছে, এবং মলদাতে প্রচুর ব্লিডিং হয়, যেটা অপারেশন করতে হবে। এখন আমার ছোট 2টা বাচ্চা নিয়ে আসলে আমার জীবনযাপন করা সহ আমার হাজবেন্ডের ওষুধ প্রতিদিন পার ডে 2200 টাকার ওষুধ না হলে আর কি হয় না, কিন্তু আমার সেটা কন্টিনিউ করা আমার একার পক্ষে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমিও কোনো জব টব করি না, তা আমি মানে সবার কাছে একটু আর্থিক সাহায্য চাচ্ছি, যাতে আমি আমার স্বামীকে বাঁচাতে পারি এবং 2টা বাচ্চাকে নিয়ে একটু বেঁচে থাকতে পারি। এই জন্য আমি সবার কাছে 2টা হাত জোর করে আকুতি করছি, যাতে আমার হাজবেন্ডকে আমি বাঁচাতে পারি এবং 2টো বাচ্চাকে একটু দুবেলা 2 মুঠো ভাত খাওয়ায় আর কি
জীবনযাপন করতে পারি। কারণ আমার একার পক্ষে আসলে খুবই কষ্ট হয়ে যাচ্ছে ওকে ট্রিটমেন্ট করাতে, চিকিৎসা করিয়ে যাতে আমার হাজবেন্ডকে বাঁচাতে পারি এবং সুস্থ করতে পারি। কোনোভাবে সুস্থ হচ্ছে না আমার হাজবেন্ডকে, মানে কোনোভাবে সম্ভব হচ্ছে না চিকিৎসা খরচ। মানে আপনারা কোথায় ভর্তি আছেন কোথায়? আমরা ভর্তি আছি মাগুরা সদর হসপিটালে, সার্জারি ওয়ার্ডে 225 শয্যা মনে হয়, মাগুরা সদর হসপিটাল সার্জারি ওয়ার্ডে ভর্তি আছি। এবং আমার হাতের ইনফেকশন হচ্ছে, যেটাও সার্জারি করতে হবে অনেক, মানে কোনো থেকে কাট পর্যন্ত হাতের মাংস আর কি পচন শুরু হয়েছে, এটা খুললে দেখতে পারবেন, মানে পচে যাচ্ছে আর কি। তা আপনি দর্শকদের কাছে সাহায্যের আবেদন করছেন? হ্যাঁ, আমি দর্শকদের কাছে একটু সাহায্যের আবেদন করছি। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 0132980729 বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বার। আমি মানে দেশ বিদেশের সকল মানে সবার কাছে, মানে বিত্তশালী শিল্পপতি সবার কাছে আমি একটু আমার স্বামীর চিকিৎসার সাহায্যের জন্য, একটু আর্থিকভাবে সহায়তার জন্য অনুরোধ করছি, যে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। এবং আমার অবশ্য ছোট 2টা বাচ্চা আছে, তাদেরকে একটু যাতে বাঁচাতে পারি, সেই জন্য আমি সবার কাছে একটু চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের জন্য আবেদন মানে অনুরোধ করছি।